হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ান শট ডক্টর লাভ পার্ট 2। গত পর্বে সোনিয়া মার অপারেশন শেষ করে আশরাফ যখন উঠি রুম থেকে বের হলো, তার দাদিমাকে দেখলো। এখন আগে লেটস গেট স্টার্টেড। আশরাফ দাদিমাকে দেখে অবাক। আশরাফ বলল, দাদিমা তুমি এখানে? দাদিমা বলল, আমি সোনিয়ার মার খবর নিতে এসেছি। আশরাফ, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আশরাফ বলল, দাদিমা আপনি ক্যাবিনে গিয়ে বসেন, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে আশরাফ এক নজর সোনিয়ার দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল। সোনিয়া বলল ভদ্রমহিলাকে, ডক্টর আশরাফ আপনার কি হন? ভদ্রমহিলা বলল, আমি আশরাফের দাদিমা। ছোটবেলা আশরাফের বাবা মার মারা যাওয়াতে আমি ওকে মানুষ করেছি। সোনিয়া বলল, কিভাবে আশরাফের বাবা মা মারা গিয়েছিল? কার অ্যাক্সিডেন্টে। সোনিয়া বলল, শুনে আমার অনেক খারাপ লাগলো। সোনিয়া বলল, আমি আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো মা। আমি কি আপনাকে দাদি বলে ডাকতে পারি? হ্যাঁ তুমি বলতে পারো, বললে আমি খুশি হব। ঠিক আছে দাদি। দাদি সোনিয়াকে বুকে জড়িয়ে নিল। লতা বলল, তাহলে কি আমি পিছনে রইলাম? দাদি হেসে বলল, আমি তোমারও দাদি। লতা অনেক খুশি হলো। দাদি বলল, লতা ও সোনিয়া তোমরা এখানে থাকো, আমি আশরাফের সাথে কথা বলে আসছি। আর কোনো কিছু দরকার হলে আমাকে ফোন দিও। আর কিছু খাবার আছে, খেয়ে নিও, ঠিক আছে? সোনিয়া বলল, ঠিক আছে দাদি। দাদি আশরাফের ক্যাবিনে এসে আশরাফের সামনে এসে বসলো। আশরাফ বলল, দাদিমা এখন বলো কি হয়েছে? দাদি আশরাফকে বলল, আমি চাই তুই বিয়ে কর। আশরাফ বলল, দাদি তুমি একটা কথা বারবার কেন বলো? তুমি জানো না আমি এখন বিয়ে করতে চাই না। দাদি বলল, ঠিক আছে বিয়ে করবি না? আমি চেয়েছিলাম আমার মরার আগে তোর বিয়ে দেখে যাব। আমি চেয়েছিলাম তোর ছেলে মেয়ের সাথে আমি খেলা করব। তুই আমার এই আশাটা পূরণ করবি না, ঠিক আছে? আমি আমি কে তোর? আমার আশা তুই পূরণ করবি? আশরাফ বলল, তুমি কেন মরার কথা বললে? দাদিমা তুমি জানো না তোমার ছাড়া আমার কেউ নেই। ঠিক আছে তুমি আমার বিয়ে দেখতে চাও, তাই হবে। দাদি বলল, সত্যি বলছিস তো? আশরাফ বলল, হ্যাঁ সত্যি বলছি। ঠিক আছে এই বলে দাদি সেখান থেকে চলে গেল। আস্তে আস্তে সোনিয়া মা সালেহা সুস্থ হলো। আশরাফ সোনিয়ার মাকে ভালো চিকিৎসা দিল। সোনিয়া হাসপাতালে বারিন্দা দাঁড়িয়ে আছে। তখন আশরাফ এলো। আশরাফ বলল, কি ব্যাপার আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন? সোনিয়া বলল, আপনার দাদিমার ঋণ কিভাবে আমি শোধ করব তাই ভাবছি। আশরাফ বলল, আমি আপনার ব্যাপারে সব কিছু দাদিমার কাছে শুনেছি। আপনাকে টাকা দিতে হবে না। সোনিয়া বলল, বিপদের সময় আপনার দাদি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে। আমি চেষ্টা করব টাকাগুলো শোধ করার জন্য। আশরাফ বলল, ও আমি তো ভুলে গিয়েছিলাম, আপনাকে আমার দাদি যেতে বলেছে আমার সাথে আমার বাড়িতে। সোনিয়া বলল, কেন? আশরাফ বলল, আমি জানি না, বাসায় গেলে জানা যাবে। তাহলে চলুন। সোনিয়া আশরাফের সাথে চলে গেল আশরাফের বাসার উদ্দেশ্যে। আমার এই গল্প আমি এখানে শেষ করছি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম। আর বাইরে অনেক শব্দ হচ্ছে, এই শব্দের মধ্যে আমি ভিডিও রেকর্ডিং করছি। যদি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেন প্লিজ। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।